হ্যালো এভরিওয়ান, বেদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর এ বি সি ডি হলে প্রমাণ করতে হবে cos of 180 minus a প্লাস cos of 180 ডিগ্রি প্লাস b প্লাস cos of 180 ডিগ্রি প্লাস c মাইনাস sin of 90 ডিগ্রি প্লাস d ইকুয়ালস টু 0। ওকে, তো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের পরপর চারটি কোণ এ বি সি ডি, তাহলে আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর চারটি কোণ যদি এবিসিডি হয় তাহলে অপোজিট কোণ দুটো 180 ডিগ্রি বা পাই হয়। অর্থাৎ এক্ষেত্রে এ ও সি অপোজিট কোণ হবে, বি ও ডি অপোজিট কোণ হবে। ওকে, অতএব এ প্লাস সি ইকুয়ালস টু হবে পাই और 180 ডিগ্রি, এবং মিন্স এ প্লাস সি ইকুয়ালস টু পাই এবং বি প্লাস ডি ইকুয়ালস টু হবে পাই और 180 ডিগ্রি। ওকে, তো অতএব cos of 180 minus a, cos of 180 ডিগ্রি minus a plus cos of 180 ডিগ্রি plus b plus cos of 180 ডিগ্রি plus c minus sin of 90 ডিগ্রি plus d। ওকে, এটা ইকুয়ালস টু হবে এটা 90 ডিগ্রি প্লাস ডি। ওকে, তো এইটা ইকুয়ালস টু, দেখো cos of 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু কত হবে, মাইনাস cos এ, এবং cos of 180 ডিগ্রি প্লাস বি এটা ইকুয়ালস টু হবে মাইনাস cos বি, কারণ 180 মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ, 180 প্লাস বি থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ। ওকে, এখন দেখো cos of 180 ডিগ্রি প্লাস সি আছে আমাদের, তাহলে cos of 180 ডিগ্রি প্লাস সি, তো সি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সি ইকুয়ালস টু হবে 180 মাইনাস এ, কারণ এ প্লাস সি ইকুয়ালস টু আছে পাই और 180 ডিগ্রি, তাহলে সি ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি মাইনাস এ, মিন্স সি এর জায়গায় আমরা লিখবো 180 ডিগ্রি মাইনাস এ প্লাস মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস ডি যেটা আছে সেটা হবে সাইন অফ 90 ডিগ্রি। এবার ডি এর জায়গায় দেখো আমরা কি লিখবো, ডি ইকুয়ালস টু লিখবো পাই মাইনাস বি, মিন্স 180 ডিগ্রি মাইনাস বি, মিন্স 180 ডিগ্রি মাইনাস বি। ওকে, তো তাহলে এটা ইকুয়ালস টু কি হবে আমাদের, মাইনাস cos এ মাইনাস cos b প্লাস cos of 360 ডিগ্রি মাইনাস এ মাইনাস sin of 270 ডিগ্রি মাইনাস b, sin of 270 ডিগ্রি মাইনাস b। ওকে, তো এটা ইকুয়ালস টু আমাদের মাইনাস cos এ মাইনাস cos b। এখন দেখো cos of 360 মাইনাস এ, তো মিন্স এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, তো ফোর্থ কোয়াড্রেন্টে কসটা আমাদের পজিটিভ হবে,
তো মিন্স এটা হয়ে যাবে আমাদের অল সাইন ট্যান কস, এটা হবে কস এ, কস এ। তারপরে দেখো সাইন অফ 270 মাইনাস বি মিন্স এটা হবে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে আছে আমাদের যেহেতু, তো থার্ড কোয়াড্রেন্ট যেহেতু আমাদের 90 ইন্টু 3 মিন্স 90 এর বিজোড় মাল্টিপল এটা, ওকে মিন্স অড মাল্টিপল, তাহলে আমাদের সাইনটা কস হয়ে যাবে এবং অল সাইন ট্যান, এবং থার্ড কোয়াড্রেন্টে কসটা আমাদের যেহেতু নেগেটিভ হয় তো মিন্স এটা হয়ে যাবে আমাদের মাইনাস অফ মাইনাস কস বি। কারণ যেহেতু 270 ডিগ্রি মাইনাস বি আছে, তো 270 হচ্ছে 90 এর অড মাল্টিপল, তো সেক্ষেত্রে আমাদের সাইনটা কস হবে, এবং যেহেতু অল সাইন ট্যান, তো থার্ড কোয়াড্রেন্টে ট্যান বাদ দিয়ে বাকিগুলো সব নেগেটিভ হয়, তো এক্ষেত্রে এটা নেগেটিভ হবে মিন্স মাইনাস অলরেডি আছেই, তো সাইন অফ 270 মাইনাস বি ইকুয়ালস হবে মাইনাস কস বি, ওকে। তো মিন্স আলটিমেটলি যেটা সিম্পলিফাই করি তাহলে কি হবে, মাইনাস কস এ মাইনাস কস বি, এটা প্লাস কস এ, তারপর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস মিন্স প্লাস কস বি, ওকে। তাহলে দেখো আমাদের মাইনাস কস এ প্লাস কস এ ক্যান্সেল, মাইনাস কস বি প্লাস কস বি ক্যান্সেল, মিন্স ফাইনাল অ্যান্সার যেটা আসবে 0, ওকে। তাহলে আমাদের প্রদত্ত প্রমাণটি প্রমাণিত হলো, ঠিক আছে। মৃদঙ্গ.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।